বাংলাদেশের এক সাইজের বাবা আছে, দাদা আছে, নানা আছে, যাদের নামাজ নাই, রোজা নাই, ওজুর, শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, বিবি, বাচ্চা কেউ নাই। এর কেড়ে খালি ঘুমা ঘুমা মোষ, দেখলে মনে হয় যেন হাইব্রিড ধানের গোছ। এরকম ভণ্ড নাকি হেদায়েত করে বেড়ায়? এরকম ভণ্ড আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সেই রকম তারা সেই রকম বাহার মারে, তারা সেই রকম টান মারে। তারা মাঝে মাঝে বলে, তোমারে না দেখিলে আমার ঘরে রই না মোহন রে, ওরে তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে সর্বজন, অঙ্গ চোখের মনি তুমি সাতরা হাজার ধন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। দুই হাত তুলো গণ নাউজুবিল্লাহ। হুজুর দেখবেন যারা এবার হাত তুলবে না তারা ওই গ্রুপের লোক। এটা আপনি তো সভাপতি হয়, দেখেন তো কারা কারা হাত তুলো না, দেখেন তো। দুই হাত তুলো গণ নাউজুবিল্লাহ। আর একবার একটু কষ্ট করে বলেন নাউজুবিল্লাহ। এরম ভণ্ড আছে না নাই? ধরে বলেন আছে না নাই? তবে আপনাদের এলাকায় কম আছে, আমাদের এলাকায় অ্যাভেলেবেল আছে। আল্লাহ পাক বলেন, হাদা বায়ানুল লিন্নাস, এ বায়ানটা মানবের জন্য, শুধু মুসলমানের জন্য নয়, শুধু ইমানদারের জন্য নয়, শুধু কাফেরদের জন্য নয়। আসমানের নিচে জমিনের উপরে যতগুলো হায়ানুন নাতেক বিবেক বাক সম্পন্ন মানব আছে, এই পথ ভোলা মানবদেরকে ধরে ধরে আল্লাহর পথে নিয়ে আসার জন্য দীর্ঘ 23 বছরে 30 পারা কোরআন আল্লাহ রব্বুল আলামিন রাসূলের উপরে নাজিল করে দিল। এই কোরআন মানবে যারা, হেদায়েত পাবে তারা, আল্লাহর তৈরি জান্নাতে যাবে তারা। ঠিক কিনা বলেন আপনারা? বলেন না কেন ঠিক না বেঠিক? জোরে বলেন। প্রাণের ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক বলতেছেন, হাদা বায়ানুল লিন্নাস, বায়ান মানবের জন্য। এ বায়ান দিয়ে কি হবে? ওয়া হুদাও, এ বায়ান যারা শুনবে তারা হেদায়েত হয়ে যাবে। প্রাণের ভাইরা আমার, আয়াতের শেষে বললেন, ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন, দেখে দেখে চলবে। মেহেরবানি করে মনোযোগ দেন। আল কোরআনু ইউফাসসিরু বা'দুহুম বা'দা, কোরআনের একটা আয়াত অন্য আয়াত দ্বারা ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, তাফসীর করে। তাফসীর শব্দের শাব্দিক অর্থ হলো খুলে ফেলা, মেলে ধরা, উলঙ্গ করা, প্রকাশ করা। ভালো করে শোনেন, এই আয়াত সম্পর্কে কোরআনের অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা আল্লাযীনা ইসমি মাউসুলা সিগাই জমা, আর যারা ইয়াসতামিউনাল কওলা, মুজারের আলোচনা, প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ। এ কোরআন যারা শুনতেছে, ভবিষ্যতে যারা শুনবে। ফায়াত্তাবিউনা, এটার অনুকরণ, অনুসরণ যারা করতেছে, ভবিষ্যতে যারা করবে। যারা মেনে নিয়েছে, মেনে নেওয়ার ডিসিশন যারা নিয়ে নিবে, আল্লাহ পাক বললেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করে দেব। তাহলে এই বিগত 3টা আয়াত দ্বারা বোঝা গেল হেদায়েত করতে পারে কে? বলেন না কেন কে? মেহেরবানি করে যদি স্মরণ না থাকে আল্লাহর নাম নিতে, জোরা বলেন হেদায়েত করার মালিক কে? দুনিয়াতে সভাপতির হাতে হেদায়েত দেয় নাই, সহসভাপতির হাতে হেদায়েত নাই, এ বক্তাকের হাতে হেদায়েত নাই, মুসল্লির হাতে নাই, ইমাম সাহেবের হাতে নাই। হেদায়েতের হাদি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র কে? বলেন না কেন কে? দলিল আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হেদায়েত কে করতে পারে? জোরে বলেন কে? আলিম ক্লাসের মধ্যে একটা কিতাব পড়ানো হয়, নাম হলো নুরুল আনোয়ার।
আমি নিজে পড়াই একটা প্রভাষক মানুষের দিকে দেখেন, হেদায়েতের ব্যাখ্যায় মুকাদ্দমার মধ্যে নুরওয়ালার মুকাদ্দমার মধ্যে হেদায়েতের ব্যাখ্যা দুইটা লিখেছে। একটা হলো ইরাতুত তরিক, দুই নাম্বার হলো ইসাল ইলাল মাতলুব। এই দুই ভাবে আল্লাহ পাক মানুষকে হেদায়েত করে। আজকের সময় বড় কম হবে, ওদিকে চলে বাদ দিলাম, ডাইরেক্ট পয়েন্টে চলে আসলাম। হেদায়েত করতে পারে কে? বলেন না কেন কে? হে বাংলাদেশের এক সাইজের বাবা আছে, দাদা আছে, নানা আছে, যাদের নামাজ নাই, রোজা নাই, ওজুর, শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, বিবি, বাচ্চা কেউ নাই। এর কেড়ে খালি ঘুমা ঘুমা মোষ, দেখলে মনে হয় যেন হাইব্রিড ধানের গোছ। এরকম ভণ্ড নাকি হেদায়েত করে বেড়ায়? এরকম ভণ্ড আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সেই রকম তারা সেই রকম বাহার মারে, তারা সেই রকম টান মারে। তারা মাঝে মাঝে বলে, তোমারে না দেখিলে আমার ঘরে রই না মোহন রে, ওরে তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে সর্বজন, অঙ্গ চোখের মনি তুমি সাতরা হাজার ধন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। দুই হাত তুলো গণ নাউজুবিল্লাহ। হুজুর দেখবেন যারা এবার হাত তুলবে না তারা ওই গ্রুপের লোক। এটা আপনি একটা সভাপতি হয়, দেখেন তো কারা কারা হাত তুলো না, দেখেন তো। দুই হাত তুলো গণ নাউজুবিল্লাহ। আর একবার একটু কষ্ট করে বলেন নাউজুবিল্লাহ। এরম ভণ্ড আছে না নাই? ধরে বলেন আছে না নাই? তবে আপনাদের এলাকা কম আছে, আমাদের এলাকায় অ্যাভেলেবেল আছে। একটু মেহেরবানি করে মনোযোগ দেন। তাহলে যেহেতু সময় বড় কম, মনোযোগ দিয়ে দেন। হেদায়েত কে করতে পারে? আল্লাহ পাক হেদায়েতের কিতাব দিলেন হলো কোরআন। কোরআন মানুষকে এখন হেদায়েত করতে পারে। নবী রাসূলকে একমাত্র দায়িত্ব দেওয়া হয়েছিল হেদায়েতের জন্য। আল্লাহ পাক গরুকে হেদায়েত করার জন্য কোরআন দিল, কথা কয় না কেন? কুত্তাকে হেদায়েত করার জন্য কোরআন দিয়েছে। একমাত্র মানুষকে হেদায়েত করার জন্য কোরআন দিল। মানুষ ব্যতীত সমস্ত জীবজন্তু জানোয়ারকে হেদায়েত করে আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন না কেন আল্লাহু আকবার। এটা আপনাকে খটকা লাগতে পারে দলিল। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আতা খলকা কুল্লা শাইইন সুম্মা হাদা, সমস্ত জীবজন্তুকে আমি আল্লাহ পাক হেদায়েত করেই ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার বলেন। কুত্তা, ভেড়া, মহিষকে হেদায়েত করার জন্য আল্লাহ পাক কোরআন দেয় নাই, মানুষকে হেদায়েত করার জন্য কোরআন দিল। কোরআন মানুষকে কিভাবে হেদায়েত করবে একটা বলবো, তারপরে তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাবে। অ্যাটেনশন প্লিজ। কোরআন কিভাবে মানুষকে হেদায়েত করে এইরকম ভাঙ্গে ভাঙ্গে তাফসীর বর্তমান বাংলাদেশের বক্তারা করে না। ওগুলো আলোচনা আমি পরে করতে চাচ্ছি, একটু মনোযোগ দেন। জীবনের শোনান নাই, খালি দেখেন কোরআন কিভাবে মানুষকে হেদায়েত করে। আজকে রাত্রেবেলা যদি আপনাকে ঢাকা যাইতে হয়, তাহলে আপনাকে শিখবজ হবে না মহাস্থানগড় অথবা মোকামতলা, এদিকে কিশোক যা আপনাকে গাড়ির টিকিট করা লাগবে। কিশোক থেকে যেগুলো রাত্রেবেলা নাইট কোচ যায়, আপনি টিকিট কাটে বসলেন 12টায়, 1 মিনিটে আপনার গাড়ি ছেড়ে দেবে। আপনার সিট নাম্বার হলো গোল্ডেন 4। আপনারা কি শুনতেছেন আমার কথা? মনোযোগ আছে আমার দিকে? মনোযোগ দেন। কোরআন কিভাবে মানুষকে হেদায়েত করে দেখেন। প্রিয় ভাইয়ার পুকুরবাসী মনোযোগ দিয়ে দেন। 12টায় 1 মিনিটে আপনার গাড়ি কিশোর থেকে ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। আপনার সিট নাম্বার হলো গোল্ডেন 4। সিট ফোল্ডিং করে দিয়ে আপনি ঘুমায় গেলেন। প্রচুর কুয়াশা, এক হাত জায়গা ঠিক মতো দেখা যায় না। যারা নাইট কোচের ড্রাইভার, আর আমাদের তো বসতেছেন রাস্তায় নাই খোয়া, আমাদের হুজুরে গেড়ে খাটে না কোনো দোয়া। ওদের ভাঙ্গাচোরা গাড়ি, তারই মধ্যে চলাফেরা করি, কামাই করি, পয়সা করি, বাড়ি যাই যখন বউ ভালোবাসে তখন। কি কথা কন না কেন? হ্যাঁ, এক হাত জায়গা ঠিক মতো কুয়াশার জন্য দেখা যায় না। ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই নাইট কোচের সামনে 20-25টা করে লাইট থাকে। এর মধ্যে 2টা লাইট থাকে, তার নাম হলো ডিবার লাইট। ডিবার লাইট ড্রাইভার তখনই জ্বালায় দিয়ে দেয় যখন রাস্তায় কুয়াশা দেখা দিয়ে দেয়। ডিবার লাইটের কাজ হলো রাস্তার কুয়াশাগুলো সুন্দর সুন্দর করে ডিবার লাইট কেটে দেয়, ড্রাইভার ঠিক মতো তার রাস্তা দেখতে পারে। প্রাণের ভাইয়ের পুকুরবাসী 12টায় 1 মিনিটে যখন গাড়ি ছেড়ে দিল, কিশোর থেকে ছেড়ে
ছেড়ে দিয়ে নিয়ে ডিবার লাইটের সাহায্যে রাস্তার কুয়াশাগুলো কেটে কেটে ফুল 6টার সময় আপনাকে ঢাকা গাবতলী কল্যাণপুর টেকনিক্যাল মোড়ে নামাই দেবে। এমনি ভাবে যারা আজকে বড় বেলঘরিয়া মাদ্রাসার মাঠে মাওলানা রায়হানুল ইসলাম সালেহীর কণ্ঠে দ্বারা কোরআনের গাড়িতে চেপে বসলেন, সমাজের মধ্যে অন্যায় চলবে, দুর্নীতি চলবে, ঘুষের কারবার, জিনার কারবার, কারেন্ট টাকার ব্যবসা, নানান রকমের অন্যায় অবিচার, রাস্তায় রোডের বদলে বাস দেওয়া হবে, পৃথিবীর চালগুলো 10 কেজি করে দেওয়ার কথা 7 কেজি করে বালতি দিয়ে মেপে তা ঠিক করে দেবে, বিধবা ভাতার কাট নেওয়ার জন্য 5000 করে টাকা জমা নেওয়া হবে, দিনের ভোট রাতে করে নিয়ে এমপিগিরি করতে থাকবে। এত কিছু অন্যায় জুলুম আর নির্যাতনের মধ্যে যারা কোরআনের গাড়িতে চেপে বসবেন, যেমন ড্রাইভার যেমন 12টায় 1 মিনিটে কিশোর থেকে গাড়ি ছেড়ে দিয়ে 6টার সময় যেমন আপনাকে ঢাকা নেমে দিতে পারে, এমনি ভাবে আল্লাহর কোরআনের গাড়ি আজকে বড় বেলঘরিয়া দাখিল মাদ্রাসা থেকে ছেড়ে দিয়ে আগামীকাল আপনাকে পৌঁছায় দিবে আল্লাহর জান্নাতের গেটের গোড়ায়। চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। না আওয়াজ দেন না, কোনো ঠিক না কাটি জোরে বলেন। কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি আলোচনা চলবে না বন্ধ? জোরে বলেন চলবে না বন্ধ? চলবেই, কথা কয় না চলবেই। মাশাআল্লাহ, সামনে চলেন। তাহলে বোঝা গেল কোরআন মানুষকে হেদায়েত করতে পারে। কোরআন খালি হেদায়েতই করে না, কোরআন আর কি করে দিক দেখেন। আল্লাহ পাক বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আরেকবার একটু বলেন তো, পানির ভেড়া জোরে এখন আল্লাহু আকবার। দেখো পাকিস্তানে জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমান পুরো ছাই হইল, কোরআন পড়ে না। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান তামাম বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলো? তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছুর সমাধান দিতে পারে, মাত্র একজন করতে পারে, দিতে পারে। একসাথে বলেন দিতে পারে। কোরআন কিভাবে সমাধান দেয় একটা শোনেন। বলেন তো 2 রাকাত নামাজে কয়টা সেজদা দেওয়া লাগে? নামাজ না বললে কেমনে কবি কম? কয়টা সেজদা দেয় আপনাকে এলাকায়? আমাকে এলাকায় 4টে সেজদা দেয়। বলেন তো দেখি ভাইয়ের পুকুরবাসী, 2 রাকাত, এমন কোন 2 রাকাত নামাজ পৃথিবীতে আছে যে 2 রাকাত নামাজে 20টে সেজদা দেওয়া লাগে? আল্লাহু আকবার বলেন। জানেন এই 2 রাকাত নামাজ কোন 2 রাকাত নামাজ? হ্যাঁ কবার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আপনারা কি জানেন? আপনারা হয়তো আমাকে বলবেন যে হুজুর ওটা সালাতুত তাসবিহ নামাজ। নো, 2 রাকাত নামাজ সেজদা দেওয়া লাগবে 20টে। জোরাখন মারহাবা। আমি কি বলবো? কতক্ষণ এখন বলবো? তারপরে স্টেজ থেকে নামবো। এতে রাত থাক না হলে যাক। কথা কয় না কেন? কে ঠিক আছে তো নাকি বলেন? ডাইরেক্ট তেলাওয়াত কি তো আয়াতের দিকে এখন যাওয়া লাগবে। সকলে জবান খুলে পড়েন বিসমিল্লাহির রাহমানির। আল্লাহর রাস্তায় আরেকবার একটু জবান খোলেন বিসমিল্লাহির রাহমানির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন।
গভীরভাবে লক্ষ্য করেন, দুইজন বিশিষ্ট আজকে হুজুর পাইছে আমার দুই পাশে, আজকে ওয়াজ করে শান্তি হয়ে ভালো করে দেখেন। বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনার চাইতে বিভিন্ন কিচ্ছা কাহিনী যদি আপনারা শোনেন তাহলে আপনাদের আমল নামায় সওয়াব হইতেও পারে নাও পারে, কিন্তু হুজুর সহিহ মিশকাতের মধ্যে বললেন যদি কোনো মানুষ কোরআনের একটা আয়াত তেলাওয়াত শোনে, যদি অর্থ শুনে যত সামান্য যদি তাফসীর তারা শুনতে পারে, একটা করে আয়াতের বিনিময়ে তাকে নগদ নগদ 500 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন সওয়াব কত বড় জানেন? হুজুরেরা এতগুলো ওয়াজ করে যে এত সোয়াব বসেন, এত সোয়াব কত বড় আপনারা কি জানেন? ছাসিলাইয়ের সমান, কথা বলেন, এই টেবিলের সমান সোয়াব কত বড় আপনারা কি জানেন না? এদিক দেখেন, আজ থেকে 5-7 বছর আগে আমি উত্তর অঞ্চল মানে আমি তো সোশে বাড়ানো মানুষ, হয়তো যারা নেটের মানুষ তারা দেখতেছে আর কি। আপনারা তো কাছে মনে হয় দে আমাদের গোলদারের বেটা, ভালো করে শোনেন। আমি উত্তর অঞ্চল থেকে মাহফিল করে এসে রাত 3টার সময় চিন্তা করতে, কে রে হুজুরেরা এত ওয়াজ করে যে নেকি হবে সোয়াব হবে, সোয়াব কত বড় হবে, কথা কয় না, তাও আসছে হয়ে গেল। বিভিন্ন কিতাব ঘাটা শুরু করে দিলাম, পালাম না, নেটের মধ্যে ঘাটলাম, পাই না। মিশকাতের সরা মিরকাতের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি জিলদে সালেসের মধ্যে লেখে কিয়ামতের ময়দানে এক একটা নেকি হবে তুর পর্বতের সমান।